হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। প্রত্যেকে ধন্যবাদ যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো। আজকের ভিডিওতে খুব একটি সুন্দর একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে, ধরো আমাকে একটি কোয়াড্রেটিক বা দ্বিঘাত সমীকরণের দুইটি রুট যদি আমাকে বলা থাকে, তাহলে আমি সেই সমীকরণটি কিভাবে নির্ণয় করব সেই বিষয়টি। তার সাথে সাথে আমরা এটিও বলতে পারি যে কোনো একটি দ্বিঘাত সমীকরণের রুট এবং সেই সমীকরণের সহগগুলির মধ্যে যে সম্পর্কটি আমরা আছে বা যে সম্পর্কটি আমরা খুঁজে পাই সেই বিষয়টি আমরা আলোচনা করব। মেনলি আমরা যখন ফ্যাক্টরাইজেশন মেথড ইউজ করি, সেটি পুরোপুরি বেস কনসেপ্ট হচ্ছে এই যে কনসেপ্ট তার উপর বেস করে, মানে রুটস এবং কোয়াফিসিয়েন্টের যে রিলেশন তার উপর বেস করে আমরা কিন্তু ফ্যাক্টরাইজেশন মেথড বা মিডিল টার্ম ফ্যাক্টর এই যে পদ্ধতিটি ইউজ করি। তো আমরা আজকে একটু ডিপে গিয়ে দেখব যে অ্যাকচুয়ালি কি মিন করছে বা কী রকমভাবে আমরা রুট জানা থাকলে তার সমীকরণ নির্ণয় করতে পারবো। তো যদি ধরো একটি ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন যার স্ট্যান্ডার্ড ফর্ম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, যেখানে আমরা জানি যে এ নট ইকুয়াল টু 0 এবং এ বি সি প্রত্যেকটি রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যদি এটিকে আমরা সলভ করি তাহলে আমরা এমন একটি জায়গায় আসি যেখানে আমরা এক্স মাইনাস কিছু একটি ইন্টু, আমরা যদি এটি ফ্যাক্টরাইজেশন মেথড করি তাহলে আমরা দেখতে পাই এক্স মাইনাস কিছু ইজ ইকুয়াল টু 0, ঠিক এরকম একটি আকারে আসে, তাই না? এবার তারপরে আমরা কি পাই, হয় এক্স ইজ ইকুয়াল টু এটি, না হয় এক্স ইজ ইকুয়াল টু এটি। তো আমরা দুইটি রুট কিন্তু এইভাবে নির্ণয় করি। এখন যদি আমাকে বলে দেওয়া থাকে যে এই ইকুয়েশনে দুইটি রুট, এই ইকুয়েশনের হ্যাজ টু রুটস, একটি আলফা এবং একটি বিটা। আমাকে বলে দেওয়া হলো যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এই যে দ্বিঘাত সমীকরণটির এইটি দুটি রুট আছে, একটি আলফা আর আরেকটি হচ্ছে বিটা। তাহলে আমি বলতেই পারি যে এই বক্সের জায়গায় আমি আলফা এবং এই বক্সের জায়গায় আমি যদি বিটা, অর্থাৎ আমি একটি যদি ফ্যাক্টরাইজেশন মেথডের মাধ্যমে যাই বা মিডিল টার্ম ফ্যাক্টরের মাধ্যমে যাই, তাহলে একটি জায়গায় গিয়ে আমাকে এরকম একটি পজিশনকে এনে দেবে যেখানে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 0 আসবে, তাই না? এবার আমরা যদি ব্যাক উল্টো দিকে যাই, তাহলে পাবো কি, এটি যদি আমরা ডিস্ট্রিবিউশন ল এর মাধ্যমে আমরা যদি গুণ করি তাহলে পাবো এক্স স্কোয়ার মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস আলফা ইন্টু বিটা ইন্টু এক্স, আলফা ইন্টু এক্স বিটা ইন্টু এক্স মাইনাসে প্লাস আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ আমি পরের লাইনে লিখতেই পারি এক্স স্কোয়ার মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু 0। আমরা ক্যালকুলেশন করলাম, এর মধ্যে নতুন কিছু নেই। তো একটি জিনিস, এই যে লাইন এখান থেকে একটি খুব সুন্দর, এটি যদি আমি 2 নম্বর সমীকরণ দিই, এটি যদি আমরা 1 নম্বর সমীকরণ দিই, তাহলে একটি পজিশন এলো যেখানে আমি দেখতে পাচ্ছি যে এর মাধ্যমে আমি এই কথাটি ভুলে গেলাম এই মুহূর্তে। তাহলে এই যে একটি জায়গা যেখানে আমি বুঝতে পারছি যে একটি সমীকরণ এক্স মাইনাস আলফা এবং এক্স মাইনাস বিটা, এখান থেকে কি পেলাম, এখান থেকে পেলাম যে এক্স স্কোয়ার মাইনাস কি আছে, রুট দুটির যোগফল, ঠিক আছে, তাই না? সাম অফ টু রুটস, আমরা দুটি রুটের যোগফল ইন্টু এক্স প্লাস, এখানে এক্স স্কোয়ার মাইনাস দুটি রুটের যোগফল ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ টু রুটস। আমরা দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার মাইনাস সাম অফ টু রুটস ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ টু রুটস, ঠিক এই আকারে আমি এই সমীকরণকে আমি লিখতে পারি। এবার এখানে আলফা বিটা ছিল, এখানে বিভিন্ন ক্ষেত্রে এই আলফা বিটার জায়গায় বিভিন্ন রুট হতে পারে, সেখানে আমরা এটি অ্যাপ্লাই করব। তো আমরা ব্যাপারটি হচ্ছে এইরকম জায়গায় এলো। এবার প্রথম একটি সমীকরণ যেখানে আমি যদি এই এক্স স্কোয়ার ইন্টু মাইনাস সামথিং ইন্টু এক্স প্লাস সামথিং ইজ ইকুয়াল টু 0, এই ফর্মে যদি এই ইকুয়েশনকে নিয়ে আনতে পারি, তাহলে কি করতে হবে, আমাকে এক্স স্কোয়ারের সঙ্গে সহগ 1 আছে, আমাকে এক্স স্কোয়ারের সহগকে 1 করতে হবে। তার অর্থ হচ্ছে আমি উভয় পক্ষে যদি এ দ্বারা ভাগ করে দিই তাহলে কি পাবো, তাহলে আমি এ দ্বারা ভাগ করে পাই এক্স স্কোয়ার প্লাস বি বাই
এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইজ ইকুয়াল টু 0। ঠিক এরকম একটি আকার আমি পাচ্ছি 1 নম্বর সমীকরণটিকে আমি ঠিক এই আকারে পাচ্ছি, সেটি 2 নম্বর সমীকরণ দিলাম, 3 নম্বর, এখানে 2 নম্বর দিয়েছি তাহলে এটি 3 নম্বর দিই। তাহলে আমি একে একটি ফর্মে নিয়ে আনলাম, আমি কিচ্ছু করিনি, আমি শুধু এ দ্বারা ভাগ করেছি, একটি ফর্মে এলো। এবার দেখো এটির সঙ্গে আমি যদি কম্পেয়ার করি এই অংশটি, মানে 2 এর সঙ্গে যদি 3 কম্পেয়ার করি, তাহলে একটা জিনিস লক্ষ্য করছি যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস অফ বি বাই এ, আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ, এই ফর্মকে রিপ্রেজেন্ট করছে। দেখো আলফা ইন্টু বিটা এখানেও প্লাস চিহ্ন আছে, তাই আলফা ইন্টু বিটা মানে হচ্ছে সি বাই এ। আর আলফা প্লাস বিটা ঠিক এই জায়গাটি দেখো আমরা মাইনাস কেন নিলাম, কারণ এখানে মাইনাস আছে কিন্তু এখানে প্লাস আছে, অর্থাৎ উল্টো সাইনে অবস্থান করছে, উল্টো সাইন, অপোজিট সাইনে অবস্থান করছে। আর অপোজিট সাইনে অবস্থান করার অর্থ হচ্ছে একটি মাইনাস গুণফল আকারে আছে। তো আমরা আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ আর আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ, এই ফর্মে লিখলাম। তাহলে আমরা কি পেলাম, আমরা একটি জায়গায় এলাম, সেখানে আমি বুঝতে পারছি যদি এ বি সি এটি হচ্ছে কোনো একটি কোয়াড্রেটিক ইকুয়েশনের কোএফিসিয়েন্ট। কি কোএফিসিয়েন্ট? এ হচ্ছে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট, বি হচ্ছে এক্স এর কোএফিসিয়েন্ট, আর সি হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। তো তার এবং আলফার বিটা কি? আলফা বিটা হচ্ছে ওই ইকুয়েশনের দুইটি রুট। তাহলে আমরা একটা সম্পর্ক পেলাম যে কোনো ইকুয়েশনের যদি দুটি রুট জানা থাকে, তাহলে আমি এই ফর্মে এটিকে লিখতে পারবো। কোন ফর্মে? এই ফর্মে। অর্থাৎ আমি যদি আলফা বিটা যদি জেনে থাকি, তাহলে আমি এই ফর্মে লিখতে পারবো, বা এখান থেকে এই ফর্মে লিখতে পারবো। কীরকম? এক্স স্কোয়ার প্রথমে লিখে দেবো, মাইনাস আমি দুটি রুটের যোগ করব, যেটি পাবো সেটি ইন্টু এক্স, প্লাস দুটি রুটের গুণ করবো, যেটি পাবো সেটি হচ্ছে সেই কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে একটি রুট জানা থাকলে আমি খুব ইজিলি কোন সমীকরণের সেটি রুট, কোন কোয়াড্রেটিক ইকুয়েশনের সেটি রুট, আমরা এই পদ্ধতিতে কিন্তু বের করতে পারি বা বের করতে পারবো। এবার একটি এক্সাম্পল বা একটি কোশ্চেন তুলে বিষয়টি বোঝার চেষ্টা করি যে কেন এটি গুরুত্বপূর্ণ আমাদের বিভিন্ন ক্ষেত্রে, এই কনসেপ্টটি কোথায় ইউজ করতে পারি বা কেন এটি গুরুত্বপূর্ণ। তো কোশ্চেন এরকম দেওয়া আছে যে একটি কোয়াড্রেটিক ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0 হ্যাজ 2 রুট আলফা বিটা। মানে এই ইকুয়েশনের দুইটি রুট হচ্ছে আলফা এবং বিটা। আমাকে এমন একটি ইকুয়েশন তৈরি করতে হবে যার রুট হবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। আমরা এক্ষেত্রে আমরা মনে করি যে এটি তো করা খুব সহজ। আমরা কীরকম ভাবে করি? আমরা প্রথমে এই ইকুয়েশনের আলফা এবং বিটার কি হবে সেটি বের করে নিই, তারপরে আমরা আলফা স্কোয়ার কী হবে, বিটা স্কোয়ার কী হবে সেটি দেখি, এবং আমরা যে ফর্মুলা শিখলাম এক্স স্কোয়ার মাইনাস সাম অফ টু রুটস ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ টু রুটস, এই পদ্ধতি ইউজ করি। কিন্তু তার থেকে বিষয় হচ্ছে যে আমরা খুব ইজিলি আমরা একটু দেখতে পাই এরকম টাইপের কোশ্চেন যদি তোমার কাছে আসে, তাহলে তুমি কি করবে? প্রথমে দেখলে যে আমাকে আলফা স্কোয়ার এবং বিটা স্কোয়ার এরকম রুট আছে, এরকম টাইপের একটি ইকুয়েশন তৈরি করতে হবে। তাহলে আমি লিখতে পারি আমাকে বের করতে হবে কি সাম অফ টু রুটস, আমাকে সাম অফ টু রুটস বের করতে হবে। অর্থাৎ আমাকে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এটি নির্ণয় করতে হবে। আবার কি নির্ণয় করতে হবে? প্রোডাক্ট অফ টু রুটস, অর্থাৎ আমি আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার আমাকে নির্ণয় করতে হবে। আমার কাছে দেওয়া কি আছে? আমাকে দেওয়া আছে একটি ইকুয়েশন, আমাকে দেওয়া আছে সেই ইকুয়েশনের দুটি রুট। তার অর্থ হচ্ছে আমি আলফা প্লাস বিটা নির্ণয় করতে পারবো এবং আলফা ইন্টু বিটাও নির্ণয় করতে পারবো, তাই না? পারবো। তো আলফা প্লাস বিটা একটু আগে আমরা দেখলাম যে এই ইকুয়েশনের আলফা প্লাস বিটা হচ্ছে আমরা জানি মাইনাস বি বাই এ, আর আলফা ইন্টু বিটা হচ্ছে সি বাই এ। তো মাইনাস বি বাই এ কথার অর্থ হচ্ছে মাইনাস বি মানে হচ্ছে -3 বাই এ হচ্ছে 1, এখানে এক্স স্কোয়ার সহ হচ্ছে 1। তো আমি পেয়ে যাচ্ছি এখান থেকে 3, এবং আলফা ইন্টু বিটা সি বাই এ, সি মানে হচ্ছে -5 বাই 1 অর্থাৎ -5। আমি এই দুটি পেয়ে গেলাম যে আলফা প্লাস বিটা, আলফা ইন্টু বিটা কত। আবার তার সাথে সাথে এটিও আমরা জানি যে আলফা প্লাস বিটা স্কোয়ার সমান আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস 2 ইন্টু আলফা ইন্টু বিটা, কি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সেখান থেকে আমি যদি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার আমি বের করতে গেলে কি করবো? উভয় পক্ষে যদি -2 অফ আলফা ইন্টু বিটা যদি আমি করে দিই, উভয় পক্ষে যদি মাইনাস করি, তাহলে আলফা প্লাস বিটা
মাইনাস 2 আলফা বিটা ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস 2 আলফা বিটা মাইনাস 2 আলফা বিটা। আমি উভয় পক্ষে কি করলাম, মাইনাস 2 আলফা দিয়ে বিয়োগ করলাম বা মাইনাস 2 আলফা যোগ করলাম, অর্থাৎ মাইনাস অফ 2 আলফা নিলাম। তাহলে কি এদিক থেকে এদিক কেটে যাচ্ছে, অর্থাৎ আমি কি মান পাচ্ছি, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার পাচ্ছি আমি আলফা প্লাস বিটার স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বি। এবার আমি যদি আলফা প্লাস বিটা স্কোয়ারের মান দরকার, আমি আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা ইন্টু বিটা আমি লিখতেই পারি। এখান থেকে আমি লিখতেই পারি, ফর্মুলাকে ইউজ করে লিখলাম আলফা বিটা আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। আমরা সূচকীয় পদ্ধতি অনুসারে জানি যদি এরকমভাবে অবস্থান করে তাহলে আমি তাকে আলফা বিটা হোল স্কোয়ার আকারে লিখতে পারি। এবার দেখো আমরা কি কি টার্ম, দেখো আলফা প্লাস বিটা এরও মান জানি আমি 3, আর আলফা ইন্টু বিটা তারও মান জানি আমরা -5। তাহলে আমরা যদি এগুলো পুট করি তাহলে পাচ্ছি কি, এখানে যদি আমি পুট করি তাহলে পাচ্ছি আলফা প্লাস বিটা মানে 3, তাহলে পাচ্ছি আমি 3 স্কোয়ার, তার মানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু -5 -5। তাহলে পাচ্ছি 3 স্কোয়ার মানে 9, 5 প্লাসে মাইনাসে মাইনাস মানে 10 মানে 19। আর আলফা ইন্টু বিটা কি পাচ্ছি, আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার কি পাচ্ছি, -5 স্কোয়ার মানে 25। তাহলে এবার আমরা যার রুট, যে ইকুয়েশনটি বের করতে যাচ্ছি, যার রুট আলফা স্কোয়ার এবং বিটা স্কোয়ার, তার আমি সেই রুট দুটির যোগফল আমি পেয়ে গেলাম, 19 এবং গুণফল পেয়ে গেলাম 35। তাহলে আমি ইকুয়েশনটি কিভাবে নির্ণয় করব, ইকুয়েশনটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস অফ কি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। এখন আমার আলফা স্কোয়ারটি একটি রুট, বিটা স্কোয়ারটি একটি রুট, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এটি হচ্ছে এমন একটি সমীকরণ যেটি নির্ণয় করতে আমাকে বলা হয়েছে বা খুঁজতে বলা হয়েছে। আলফা স্কোয়ার বিটা স্কোয়ারের মান আমি পেয়ে গেছি 19, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 19 ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মান হচ্ছে 25 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাকে যেটি নির্ণয় করতে বলেছে সেটি হচ্ছে এই ইকুয়েশন, এমন একটি ইকুয়েশন আমি বের করলাম এক্স স্কোয়ার মাইনাস 19 এক্স প্লাস 25, যার দুইটি রুট হচ্ছে আলফা স্কোয়ার এবং বিটা স্কোয়ার। তো আমরা খুব সিম্পলি আমাদের কনসেপ্ট বা আমাদের যে রিলেশন বিটুইন দুটি রুট এবং তাদের কোয়াফিসিয়েন্ট, কোনো ইকুয়েশনের কোয়াফিসিয়েন্ট, তাদের মধ্যে যে সম্পর্ক, সেটি যদি একটু ভালোভাবে আমরা মনে রাখতে পারি বা একটু যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে আমাদের, তাহলে এরকম টাইপের বিভিন্ন কোশ্চেন আমরা করতে পারবো আমাদের কনসেপ্টের উপর বেস করে। তো আমার যদি ভিডিও ভালো লেগে থাকে বা আমি যদি বোঝাতে পেরে থাকি এই সামান্য ভিডিওতে, বা আমি যদি তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করতে পেরে থাকি, তো অবশ্যই কমেন্টস বক্সে লেখো। যদি কোথাও ভুল ত্রুটি থাকে সেটিও কমেন্টস বক্সে লেখো। আর যদি এই টাইপের আরও ভিডিও জানতে চাও বা কোনো কিছু ডাউট থাকে তোমার, সেটিও কমেন্ট বক্সে লেখো। আমি চেষ্টা করবো কোনো একটি ভিডিওতে সেটি ক্লিয়ার করার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।